এদিকে ছিল শব্দটা কোন দিক থেকে আসছে? এখানে তো বাঁশের যা। ঈশান ঈশান এদিকে 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 ওটা এদিকে এদিকে এইদিকে এদিকে আমার পিছনে মনে হয় কিছু নড়তেছে। এই মানে এখানে আসার পর থেকেই সাউন্ডটা পাচ্ছি আমি যখন ঢুকি না, যে যখন জয়েন করলাম এখানে প্রবেশ করলাম, শব্দটা এখানে আসতেছে আর মনে হয়েছে যে কোনো কিছু মুভ করতেছে। আসসালামু আলাইকুম। এখানে তো গহীন জায়গা। আসতে না আসতেই মানে যে একটা অবস্থা দেখছি, আল্লাহু আকবার। আচ্ছা, ক্যামেরাটা দিকে দাও। আসসালামু আলাইকুম। আপনারা যদি এখানে থেকে থাকেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে শক্তভাবে জানান দেন, যেন আমরা বুঝতে পারি আপনারা এখানে আছেন। আমরা জানি যে আপনারা এখানে আছেন। আমরা আশাতে আপনারা যদি রাগান্বিত হয়ে থাকেন বা আপনাদের কোনো সমস্যা করে থাকি আমরা, সেক্ষেত্রে আমরা দুঃখিত, কিন্তু আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনারা কি কোনো শব্দ করতে পারেন বা কোনো প্রাণীর রূপ ধারণ করে এখানে আসতে পারেন? এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত ঠিক 12:38। আপনারা যারা যুক্ত আছেন হরর রিপোর্টার ফেসবুক পেজে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে ইন্ট্রো দিব না, বৃষ্টির জন্য একটু বিলম্ব হয়েছে, যার জন্য আমরা দুঃখিত। আর আজকে আমরা এখানে আসার পরই, মানে যখন আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সিগন্যাল ইএমএফ মিটারে এই মুহূর্তে এই যে দেখেন, এই মিটারে এখন এই মুহূর্তে সিগন্যাল হচ্ছে। দেখি তো, এদিকে ফিরো, তোমার ওই কাঁধের ঝুঁক মনে হয়, দেখি এদিকে, এদিকে ফিরো, না এদিকে না, ওইদিকে ফিরো, ঝুঁক নাকি না, ঠিক আছে। তো এইখানে যখন আমরা প্রবেশ করি মনে হচ্ছে যে এই সাইডটা ভেঙে পড়ে যাচ্ছে এবং চরচর করে একটা শব্দ হচ্ছিল। আমি লাইট মারতেই মনে হইল খুব দ্রুত মুভ করতেছে। এরপর যখন শাহিন ওইদিকে বাতি মারে, আমি ওইদিকে তাকাই, তাকানোর সাথে সাথে আমরা দেখতে পাই যে একটা অদ্ভুত ধরনের প্রাণী, শরীরে অনেকটা লুম, এরকম একটা প্রাণী দেখেছি। আর আমাদের এই যে ইএমএফ মিটার কিন্তু সিগন্যাল দিচ্ছে এই জায়গাতে। আমার এটা এদিকে জায়গাটা গহীন, একটা খাদ। আচ্ছা, অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না, আপনারা আবার পুনরায় ফলো দিবেন। দেখো তোমার পিছনে ঝুঁক কিনা। হ্যাঁ? পড়ছে, ঝুঁকে ধরছে। এটা রাখো, এটা রাখো। তুমি এদিকে ক্যামেরা ধরো তো, আমি ওই গহীনের দিকে একটা জিনিস দেখি। এটা আমার হাতে দাও, লাইট, সমস্যা নাই। ওই সিগন্যাল দিচ্ছে ওইটা। হ্যাঁ, ইএমএফ মিটার সিগন্যাল দিচ্ছে। আচ্ছা তুমি এটা রাখো, এখানে কিছু আছে। সাবধানে, খাদ দিয়ে উপরে যাবা। ও ভাই, একদম খাদ। নিচে পড়লে খুঁজে পাওয়াই যাবে না, কত নিচে। নিচ তো দেখাই যাইতেছে না। হ্যাঁ, এদিকে আসো। দেখুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। এই দিক থেকে, এই সাইড থেকে মুভ করছিল। এই ইএমএফ মিটারটা এই একটা গাছ ছিল, না চিনি না। এই গাছটাতে সমস্যা। কিভাবে বুঝলা?
এই গাছটাতে সমস্যা, কারণ এই গাছ চিনি আমাদের ওই জায়গায় একটা ছিল। ওই কবিরাজ একজন আইসা যখন আমাদের বাড়ি বন্ধ করে তখন আইসা এই গাছটা কাটাইছে। কাটিছে। এই মিটারটা ঠিক করতে হচ্ছে, এটার আসলে টর্চ লাইট অফ করো তো, টর্চ লাইট অফ করো, দেখো কি হয়। শব্দ পাচ্ছ? এই দিক থেকে আসতেছে। কি কোন সাউন্ড পাচ্ছ? এই দিক থেকে, এই দিক থেকে। মানে মনে হচ্ছে যে কোনো কিছু হাঁটছে আশেপাশে। এই কান্নার শব্দ আসতেছে, একটা কান্নার শব্দ আসতেছে না? আমরা জানি যে আপনারা এখানে আছেন, আপনাদের উপস্থিতি এখানে আছে। আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। কন্ট্রোল কন্ট্রোল। হাতে ধরে উঠে টান টান। ওটা ঠিক করো, ঠিক করো। এখানে বসো তো। ওটা ঠিক করো। এখানে বসো, এখানে বসো। মানে তুমি ওইখান থেকে স্লিপ করে এখানে আসলে কেমনে? আরে স্লিপ না তো, তাহলে আমার টানতেছে। তুমি আমি মনে হলো আমার দিকে, পিছন দিক দিকে কিছু একটা টানতেছে আমাকে। আমি তোমার বলতেছি যে ধরো ধরো, এটা বলতে পারতেছি না। আচ্ছা তারপর একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স থাকো। ওয়েট, লাইট ধরো। দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের উপস্থিতি আমাদেরকে অন্য কোনো মাধ্যমে যদি জানাতে পারেন তাহলে আপনারা আমাদেরকে আপনাদের উপস্থিতি অন্য মাধ্যমে জানাবেন। এটা রাখো। আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না।
সিগন্যাল আসতেছে, বাট এখানে তো যাওয়ার কোনো সিস্টেম নেই, একদম জঙ্গল। জঙ্গল দেখতেছো আর খাদ দেখতেছো না। ভালোবাসার সকল হরর লাভার যারা আছেন, আমাদের মিটার কিন্তু সিগন্যাল দিচ্ছে, কিন্তু এখানে জঙ্গল, এদিকে আমরা যেতে পারবো না। আর আপনারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের আইডিতে বা বিভিন্ন গ্রুপে, যেখানে পারবেন লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদেরকে মেনশন করবেন যেন সবাই আজকে লাইভটি উপভোগ করতে পারে। আজকে আমরা যেখানে ইনভেস্টিগেশন করছি এই গভীর রাতে, নির্জন রাতে, আমি ঈশান মাহমুদ এবং শাহিন আছে আমার সাথে। এই যে মোল্লাবাড়ির যে এরিয়াটা আপনারা দেখছেন, যে জঙ্গলটা আপনারা দেখছেন, তো যিনি মোল্লা ছিলেন উনি হচ্ছে একটু কালো জাদু বা হচ্ছে কুফরি কালাম এগুলা করতেন। ওনার কাছে অনেক মানুষ আসতো এইসব প্যারানর্মাল বা অদৃশ্য জগতের যেই সমস্যাগুলা এগুলা সমাধানের জন্য ওনাকে ধরতো। তো উনি হচ্ছে ওনার কালো জাদুটা করার জন্য যেই জায়গাটা বেছে নিতেন সেটা হচ্ছে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গল, এই জায়গাটা উনি বেছে নিতেন সব সময়। আর এখানে এসেই উনি ওনার যেই রিচুয়াল সেটা এখানেই করতেন। তো লোকমুখে প্রচলিত যেটা যে তারা যিনি মোল্লা ছিলেন ওনার সাথে জিন ছিল, উনি জিন সাধক ছিলেন, এবং এই জায়গাতে উনি সেই তন্ত্রমন্ত্র বা রিচুয়াল যেটা করার সেটা উনি এখানেই করতেন। এবং একটা পর্যায়ে সেই জিনটা হচ্ছে ওনাকে নাকি নিয়ে যায় এবং 3 দিন উনি গায়েব ছিলেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপরে একদিন গভীর রাতে উনি আসেন, খুবই খারাপ অবস্থা, উনি হাঁটতে পারতেছিলেন না। এরপর থেকে উনি প্যারালাইজড। তো এখনো পর্যন্ত উনি জীবিত আছেন এবং প্যারালাইজড অবস্থায় আছেন। ওনার মুখ থেকে শোনা, উনি বলতেছে আমি রিচুয়াল করতেছি, একটা মানুষ আকৃতির, কিন্তু সেটার দেহ ছিল অনেক বড় এবং সমস্ত শরীরে লোম ছিল। সেই জিনিসটা আসার পর আমাকে ধমক দেয় এবং একটা পর্যায়ে সে হাত দিয়ে আমাকে চেপে ধরে, আর আমি কিছু বলতে পারি না। এই 3 দিন আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। কিন্তু উনি যে বাসা যখন আসছে উনি হাঁটতে পারতেছিলেন না, আর আস্তে আস্তে উনি প্যারালাইজড হয়ে যান, এখনো উনি জীবিত আছেন। তো এই সেই জায়গা, এবং এরপরে এই জায়গাতে অদ্ভুত সকল ঘটনা ঘটেছিল, বা এখনো নাকি মানুষ রাতের বেলা কান্নার শব্দ বা অদ্ভুত শব্দগুলো শুনতে পায়। তো আমরা সেই জায়গাতে আজকে ইনভেস্টিগেশন করতেছি এবং আমরা বারবার ফিল করতেছি যে আমাদের আশেপাশে কোনো কিছু আছে। আপনি দেখেন একদম ঘন জঙ্গল, সব দিকে ঘন জঙ্গল। এই সামনেটা কি রে? দেখবি ওইদিকে দেখ, ওই ওই যে সাদা, এটা কি লম্বা দেখতেছ? এটা দেখা যায় ক্যামেরার দিকে ঘুরো, ধরে না ক্যামেরা আসতেছে। না, এটা মেবি পাথা। মাথা হলে তো এত লম্বা থাকার কথা না। এটা গাছের পাতা, মনে হচ্ছে পাতা। আচ্ছা, এই জায়গাটা ঢালু জায়গা, এখান থেকে সরে দাঁড়ানোটা উচিত আমার মনে হয়। চলে আসো। লিজা রহমান যুক্ত আছেন। একটা ধরো লাইট। SB শুভ যুক্ত আছেন, বিউটি আক্তার জাহাঙ্গীর যুক্ত আছেন, সাইদ হাসান যুক্ত আছেন। সবার প্রতি যারা লাইভ দেখছেন, আমাকে শুনছেন, সবাইকে অনেক ভালোবাসা। হ্যাঁ, দাঁড়াও, এই জায়গায় দেখো একবার, এই যে দেখো।
সিগন্যাল কম দেখো, আইসো না, কাছে আইসো না, আচ্ছা ধরো ফুল সিগন্যাল, এই যে কম, এদিকে আমাদের কাছে, এই যে আমাদের কাছে, দাও এখানে, দাও জায়গা দাও, সরে দাও এখানে ঢালু আমাদের জায়গা, কাছে, ঢালু জায়গা, সরে দাও। দূরে দূরে তুমি এটা নাও না কেন, এটা সরে দাও, এইদিকে এইদিকে। সিগন্যাল বাড়তেছে আমাদের সাথে। আচ্ছা এটা সরো, সরো, তুমি একটা কাজ করো, তুমি এখানে যে ব্লাওয়ার হয়ে যায় এটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ। আচ্ছা এটা লাইটটা ধরো, আমি যাই এখানে, এটা রাখো, সাবধানে, এটা রাখো, একটা লাইট রাখো, হ্যাঁ, মিটারটা একটু দাও। তুমি থাকো, হ্যাঁ। সাবধান। আপনাদের উপস্থিতি আমরা বুঝতে চাচ্ছি, আপনারা যদি এখানে থাকেন আপনাদের উপস্থিতি শক্তভাবে জানাবেন। আমরা জানি যে আপনারা এখানে আছেন, আরো শক্তভাবে আপনাদের উপস্থিতি জানাবেন। আপনারা কি কথা বলতে পারবেন বা কোনো প্রাণীর রূপ ধরে আসতে পারবেন? আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা একটা গাছের ডাল ভেঙে আপনাদের উপস্থিতি শক্তভাবে জানাবেন। নিচ থেকে সাউন্ড আসছে মনে হচ্ছে। ঘাড়ে ঝুঁকি না। এই বৃষ্টি, এগুলো রাখো, এগুলো পকেটে রাখো, শুধু লাইটটা থাক। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, গড়িতে একটা 59, সরি 12টা 59, এই বৃষ্টি চলে আসছে। আচ্ছা তাড়াতাড়ি লাইট মারো, দেখি ওইদিকে উপর দিকে মারো। আমরা গাছের তল দিয়ে সরো। বৃষ্টির সময় মানে অ্যাক্টিভিটি হচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টি চলে আসছে, সরে যাও। অপেক্ষা করো।
দিদার হুসাইন যুক্ত আছেন দেখতে পাচ্ছি, আয়ুব আলী যুক্ত আছেন, রোমান মিয়া যুক্ত আছেন দেখতে পাচ্ছি, যুক্ত এমডি আল ইমরান আছেন, জাহিদ হাসান বলছেন ঈশান ভাই কয়জন আছেন আপনারা? 2 জন আছি, আছেন আরো অনেকেই। আহ, এই খালি জায়গায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবু হাসান জনি যুক্ত আছেন, ইসরাত জাহান বলছেন সেফ প্লেসে যান, ওকে থ্যাংক ইউ সাজেস্ট করার জন্য। মোহাম্মদ কৌশিক বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বাহারুল বারবুইয়া তিনি ভারতের আসাম রাজ্য থেকে যুক্ত আছেন, অনেক অনেক ভালোবাসা। খালিদ হুসাইন কুয়েত থেকে আছেন যুক্ত, রিয়াজউদ্দিন যুক্ত আছেন দেখতে পাচ্ছি। তো এইখানের লোকেশন সম্পর্কে আমি আপনাদেরকে বেশ কিছুক্ষণ আগে বলেছিলাম। এখানের এনামুল হক হৃদয় যুক্ত আছেন। আমি একটা শব্দ পাচ্ছি, কিন্তু কোন সাইড থেকে শব্দটা আসতেছে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। ওবায়দুল ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুজন বলছেন ছাতা নাই, ছাতা দিয়ে লাইভ করা পসিবল না, কারণ অনেক ইকুইপমেন্ট এগুলো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। শেখ জনি আলাম যুক্ত আছেন, আয়ুব আলী যুক্ত আছেন, সুজান যুক্ত আছেন। আমি এখানকার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো স্টোরিটা হচ্ছে, এখানের স্থানীয় একজন দাদি আছেন, যার হচ্ছে বয়স প্রায় প্রায় হচ্ছে 70 হবেই, হ্যাঁ 70+ হবে। তো উনি ওনাদের বাড়ির মধ্যে একটু সাহসী, ওনার ছেলেরা বাহিরে থাকে, আর একটা একটা ছেলে আছে, তো সে সব সময় বাসায় থাকে আবার থাকে না এরকম। তো উনি ওনার ছেলের বউদেরকে নিয়ে থাকেন। তো একবার যেটা হয়েছে, ওনাদের ছাগল ছিল, তো ওই ছাগলটা হঠাৎ করে চেঁচামেচি করতেছে। তো উনি আসলেন, ছাগলের ঘরটা খুলে দেখেন যে ছাগলটা, একটা ছাগল নাই ওইখানে। তো উনি খোঁজাখুঁজি করতে করতে এইখানে চলে আসেন, এই জায়গাতে আসার পর উনি দেখেন যে ছাগল শব্দ করতেছে। তো উনি বাতি দিয়ে খোঁজাখুঁজি করতে করতে একদম এখানে একটা গহীন জায়গা আছে, আমি কিছুক্ষণ আগে ওই জায়গাতে ছিলাম। তো ওই জায়গাতে উনি যখন আসলেন, এসে নিচের দিকে বাতি মারলেন, মারার সাথে সাথে উনি দেখেন যে অর্ধেক ছাগল আর অর্ধেক হচ্ছে যে মানুষের মতো 2 পা। উনি প্রথমে ভেবেছেন হয়তো ছাগলটাকে কেউ উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে, এই জন্য নিচের দিকটা হচ্ছে মানুষের পায়ের মতো, উপরে হচ্ছে ছাগলের মতো। তো উনি ভালো করে বাতিটা মারতেই দেখেন যে সেটা লাফিয়ে লাফিয়ে, মানে এই যে টিলা আছে এটার উপরে উঠতেছে, আর অনেকটা বড় দেখতে, আর অনেক জোরে জোরে শব্দ করতেছিল। তো উনি আগেকার মানুষ ছিলেন, দোয়াদুরু যা জানতেন সেগুলো পড়ে উনি দ্রুত এইখান থেকে জায়গাটা ত্যাগ করেন। এরপর উনি প্রতিদিন দেখতেন যে ওনাকে সেই জিনিসটা ঘুমের মধ্যে তাড়া করতেছে। উনি একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে যান, তারপর চিকিৎসা করার পর উনি সুস্থ হয়। তো এই জায়গারই একটা ঘটনা, আজকে আমরা সেই রহস্যময় রহস্যের খোঁজে আজকে আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছি। এই জায়গাতে আমরা মোটামুটি অ্যাক্টিভিটিস লক্ষ্য করছি, আমাদের ইএমএফ মিটার সিগন্যাল দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু যে আমাদের সামনে চলে আসছে এরকম কিছু হয় নাই, বা কোনো একটা গাছ ভেঙে পড়েছে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেগুলো আপনারা ক্যামেরায় প্রায় আমাদের ইনভেস্টিগেশনে ধরা পড়ে, এরকম কোনো কিছু এখনো পর্যন্ত ধরা পড়েনি। কিন্তু আমাদের সায়েন্টিফিক যে ডিভাইসগুলো আছে সেগুলাতে তাদের সিগন্যাল ধরা পড়তেছে, এতটুকুই। আর আমরা তো এই মুহূর্তে অনেক রাত আমরা দাঁড়িয়ে আছি, আমি শাহিন, এবং পুরো ইনভেস্টিগেশনটা পরিচালনা করছি।
কান্নার শব্দ। আপনারা কি কোনো কিছুর শব্দ শুনতে পাচ্ছেন? আপনারা কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? চুপ চুপ, আস্তে 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 নড়াচড়া করো। আস্তে আস্তে এখানে আসো। একটা কান্নার শব্দ পাচ্ছি। এখানে আছে, কাছে আছে, এই জঙ্গলের সামনে আছে। শাহিন, শাহিন, আস্তে আস্তে আসো। হ্যাঁ, এই যে জঙ্গল আছে না? এদিকে হাত। আরে ভাই, খাদ থাকুক আর যাই থাকুক, শব্দ হচ্ছে তো। এই যে চরচর শব্দ হচ্ছে আবার। এই বাতিটা বন্ধ হয়ে গেল কেন? শব্দটা স্পষ্ট আসতেছে, তুমি শুনতেছো? এদিকেই তো। হ্যাঁ, শুনতেছি, তোমার তো আমি শুনে এলাম। এদিকে যাও। এদিকে আসো তো। এই সামনে এদিকে আসো। বুঝে নাই। আস্তে আস্তে কথা বলা দরকার নাই। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমার শরীরের লোমগুলো একদম দাঁড়িয়ে আছে। স্পষ্ট কান্নার শব্দ আমি আর শাহিন শুনতে পেয়েছি। সেটা আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না। কান্নার শব্দ যদি আপনারা শুনে থাকেন, কমেন্ট করবেন। এখানে আসো।
এইভাবে ধরে রাখো আমার দিকে, হ্যাঁ, এইভাবে ধরে রাখো, লাইট মারা দরকার নেই। ধরে রাখো। তোমার লাইট জ্বলতেছে না কেন? মানে চরচরার শব্দ যেখানে হচ্ছে, আমি চেয়েছি ওই জায়গাতে হুট করে লাইটটা মারতে, যদি কোনো কিছু থাকে সেটা যেন ধরা পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে এখানে? ওখানে যাচ্ছ কেন? কোনো কিছু মনে করছে? হ্যাঁ, আরে ভাই আসছো, লাইভে কথা বলো। ওই দেখো চোখের মতো কি দেখা যায়, কই? ওই যে যে হুম? চোখের মতো, দেখো দেখো। কোথায়? আমি দেখছি না। আর একটু সামনে আসো, ওই যে কোনটায়, কোন গাছে? তুমি একটু ইয়ে করো। লাইটের আলো যেখানে পড়ছে ঠিক মিডিলে দেখো, কিসের মতো? চোখের মতো, চোখের মতো, দুইটা লাল চোখের মতো। চোখ, চোখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যুগ বলতেছো। আমি বলি আরো যুগ দেখার কি আছে? চোখের মতো নিচে একদম। হ্যাঁ, নিচে নিচে, এই যে আমাদের দিকে তাকাই আছে। এমডি আবুল কালাম ভাই সেই 2018 সাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন, লিখেছেন ভালোবাসা অবিরাম। চোখের মতো কি জল জল করছে এরকম কিছু? লাল দুইটা চোখ, মনে হইতেছে যে বিড়ালের যেভাবে তাকায়, বুঝছো? হ্যাঁ। বিড়ালের চোখ যেভাবে দেখা যায়, বিড়ালের চোখ তো দেখতে সবুজ লাগে অনেকটা, হ্যাঁ, হুম। এটা লাল দেখতে লাগতেছে। আচ্ছা, দেখি এটা দেখো তো, জোকের উপদ্রব বেশি এখানে। আমার পিঠে কি কোনো জোক আছে? না না, কি জানি পোকা একটা ছিল, পড়ে গেছে, যুগ না।
আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করছো, কি? মানে কান্নার শব্দটা একদমই স্পষ্ট আসছিল যে। কান্না শব্দ তো শুনলাম, শুনে তো আগাইলাম একসাথে। তোমার চোখের নিচে কি হয়েছে দেখি তো, এদিকে তাকাও, বাম দিকে, এদিকে তাকাও। কি হয়েছে? লাল হয়ে আছে। চোখে নিচে হুম। মশা হয়তো বসছিল। মশাই খেয়েছে মনে হয়। সিগন্যাল। তো যাই হোক, একটা কাজ করো, এদিকে আসো। সাবধানে, হাত কিন্তু। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই নতুন যুক্ত আছেন, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক ভুতুড়ে জায়গায় ইনভেস্টিগেশন করে আসছি এবং ভবিষ্যতেও করব। আমাদের প্রতিটি লাইভে আমরা চেষ্টা করি যে অদ্ভুত যেই অ্যাক্টিভিটি বা অদৃশ্য জগতের যেই উপদ্রব সেটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই সেখানে আমাদের প্রাণের ঝুঁকি আছে। আমরা দুজন মানুষ গভীর রাতে বনে জঙ্গলে ঘুরে বেড়াই এবং প্যারানর্মাল যেই রিলেটেড জায়গাগুলো আছে, লোকেশনগুলো আছে বা প্লেস যেটা বলেন হন্টেড প্লেস, সেখানে আমরা ইনভেস্টিগেশন করি। তো মাঝে মধ্যে আমাদের ক্যামেরা এমন কিছু ধরা পড়ে যেটাকে আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারাই বলেন জিন, কেউ বিশ্বাস করেন ভূত, কেউ প্রেত, কেউ আত্মা, আপনি যেটাই বিশ্বাস করেন না কেন পৃথিবীতে জিন বলতে কিছু আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। আর আপনার আশেপাশে জানাশোনা যদি কোনো ভুতুড়ে প্লেস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সেখানে আমাদেরকে ইনভাইট করে দিবেন, আমরা সেখানে এসে ইনভেস্টিগেশন করব, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনি চাইলে আমাদেরকে বেশি বেশি করে ইনভাইট করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে কিছু কিছু হুজুরের কাছে যান যারা কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে এটাই বলবো যে এই সব কুফরি কালাম থেকে, অর্থাৎ মানে কুফরি টাইপের যেই জাদুটোনা যেটা মানে যারা করে, সেটা হুজুর হোক, তান্ত্রিক হোক, কবিরাজ হোক, যাই হোক না কেন, এসব থেকে প্রত্যেকটা মানুষেরই দূরে থাকা উচিত। আপনি যে কাজটার জন্য যাচ্ছেন সেই কাজটা উপস্থিত সময় আপনি হয়তো উপকার পাবেন, কিন্তু পরবর্তীতে এটা আপনার জীবনের একটা না একটা সাইড এফেক্ট আপনি দেখতে পাবেন, সেটা খুবই মারাত্মকভাবে। এই কালো জাদু করতে গিয়ে অনেকে তার সন্তান হারিয়েছে, অনেকে তার স্ত্রী হারিয়েছে, কেউ তার স্বামীকে হারিয়েছে। এই কালো জাদু যারা চর্চা করেন তাদেরকেও আমি বলবো যে আপনারা এই জায়গা থেকে ফিরে আসেন। খারাপ জিন দিয়ে আপনি অন্যের ক্ষতি করার জন্য জাদু করছেন, সেটা আপনার ইহকাল এবং পরকাল কোনো কালেই ভালো না। তো আজকে আমরা যেই লোকেশনে আছি এটার প্রায়শ্চিত্ত, মানে এই লোকেশনে যিনি কালো জাদু করতেন সেই মোল্লা, যিনি এখনো পর্যন্ত জীবিত, কিন্তু উনি ওনার পাপের আমি যেহেতু তাদের এরিয়াতে আছি তো এইভাবে বলতে চাচ্ছি না, উনি বর্তমানে প্যারালাইজড অবস্থায় আছেন। তো আপনারা সেখানে বুঝতে পারতেছেন। আর সবচাইতে মানে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমি ওনার সাথে যখন কথা বলি উনি নিজেই বলতেছেন যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতেছি। তো সবাইকে আমি বলবো যে এইসব কালো জাদু রিলেটেড কর্মকাণ্ড থেকে আপনারা দূরে থাকবেন, এটা প্রত্যাশা করি। সিদরাতুল সিদরাতুল সুলতানা তিনি বলছেন নিয়মিত লাইভে তো আসেন না, এখন থেকে প্রতিনিয়ত আপনারা লাইভ দেখবেন। আবু তালহা সৌদি আরব মক্কা থেকে দেখছেন। আগামীকাল শিওর কটার সময়? টাইম বৃষ্টির দিন, যখন একটু টাইম আগাইয়া দাও। ফ্রাইডে তো? হুম, বুঝেছো।
Time- বৃষ্টি হয়। না, টাইম 11:30 দিলে হচ্ছে না। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর আসতেছে। যারা আছেন আপনাদের জন্য সুখবর দিচ্ছি আমরা একটু কিছুক্ষণের মধ্যেই। শিরিন খান আমরা তো তাদের সাথে কথা দিয়ে আসছিলাম যে শুক্রবারে ট্রাই করব। ফ্রাইডেতে, হ্যাঁ, আগামীকালকে। এই তো আগামীকালই তো তো শুক্রবার। আজকে অলরেডি 1টার উপরে বাজে। আমরা এখন যাব বাসায়। হ্যাঁ, যাওয়ার পর ওকে ফাইন, আগামীকালকে লাইভ, হবে ঠিক আছে। সমস্যা নেই। তো ওনাদের সাথে তো কথা বলা কমপ্লিট না? হুম, শিওর তো তুমি? আমি কি অ্যানাউন্সমেন্ট করে দিব? করে দাও, সমস্যা নেই। তো বললাম, তারাও তো বলছে যে ভাই শুক্রবারে হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আগামীকাল রাত ঠিক 11:59 আমাদের হরর রিপোর্টার ফেসবুক পেজে আমরা বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR একটা ভৌতিক জায়গা থেকে লাইভ নিয়ে আসছি। সেটা আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব, স্থান, লোকেশন এবং কেন হচ্ছে এখানে আমরা লাইভ করতে যাচ্ছি। তো সেই হরর লাইভ আগামীকালকের হরর লাইভে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করি। এবং হচ্ছে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীকালকে লাইভটা আশা করছি যে লোকেশনটা তো অনেক গরম না? লোকেশনটা হচ্ছে যে অনেকটাই মানে আপনাদের আশা করছি যে আগামীকালকে লাইভটা আরো ভালো হবে, আরো ভালোভাবে আপনাদেরকে উপহার দিতে পারবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি সেই ফাঁকে আপনাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। লিটন বুক কমেন্ট করছেন, জুমা সরকার কমেন্ট করছেন, তিনি ঢাকা থেকে দেখছেন। তারপর শিরিন খান তিনি বলছেন ওয়াচ ফ্রম ইংল্যান্ড, স্ট্যান্ড ওয়ান প্লেস। ওকে, থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি আবুল কাশেম তিনি বলছেন উল্কির জঙ্গলে লাইভ চাচ্ছেন। উল্কির জঙ্গলে বৃষ্টি এবং ঝড় তুফানের মাঝে কখনোই করা পসিবল না, সেটা শীতে করতে হবে। মানে শীতের শুরুতে ইনশাল্লাহ উপহার দিব উল্কির জঙ্গলে, কারণ সেই জায়গাটা খুবই ভয়ানক আপনারা জানেন। এবং আশেপাশে বৃষ্টির দিনে পানি থাকে। এটা একদম পরিত্যক্ত একটা জায়গা, খুবই যাওয়ার রাস্তাও নাই। রিস্কি একটা জায়গা, যাওয়ার রাস্তাও পাওয়া যায় না। উল্কির জঙ্গলে আমরা যতবার গিয়েছি বিপদের মধ্যে পড়েছি। তো সেখানে আমরা অন্য টাইমে হচ্ছে লাইভ করার চেষ্টা করব। রিম খান বলছেন ভাইয়া আজকে দেখা না, আগামীকাল কি দেখা যাবে? হ্যাঁ, আগামীকালকে আপনারা লাইভ দেখতে পাবেন। ইসরাত জাহান ঢাকা থেকে যুক্ত আছেন। তারপর যুক্ত আছেন এমদাদ হক, আমাদের সাথে যুক্ত আছেন সাইফ উদ্দিন, যুক্ত আছেন দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম, যুক্ত আছেন সায়ের খান, যুক্ত আছেন দেখতে পাচ্ছি আবিদা খাতুন, যুক্ত আছেন দেখতে পাচ্ছি আমি আরো অনেকেই। এর মধ্যে আবার যুক্ত আছেন দেখতে পাচ্ছি শিহাব, যুক্ত আছেন শিহাব মুর্শেদ ভাই, যুক্ত আছেন দেখতে পাচ্ছি জাহিদ হাসান ভাই, যুক্ত আছেন SM সুমন ইসলাম, তিনি বলছেন 2021 থেকে আমাদের লাইভ দেখেন, ভালোবাসা অবিরাম। তারপর দেখতে পাচ্ছি যে মৌরি যুক্ত আছেন দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন যে আমি কুমিল্লা থেকে যুক্ত আছি। যুক্ত আছেন দেখতে পাচ্ছি ইসরাত রহমান, তিনি ঢাকা থেকে যুক্ত আছেন, অবশ্যই মাইলস্টোন ফলোয়ার, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি যে আমি আরিফ যুক্ত আছেন, নামটা অনেক কঠিন। আচ্ছা, বাকের উল্লাহ যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যুক্ত আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। মোমো যুক্ত আছেন, তিনি লিখেছেন রাজশাহী থেকে যুক্ত আছি আমি, থ্যাংক ইউ সো মাচ। কি এ সাদা না? সাদা, এটা বাচ্চা মনে হয়। না, আমি দেখেছি এখনকার যুগ অনেকটা সাদা থাকে, একদম সাদা। আমি এটা প্রথমে ভয়ও পেয়ে গেছিলাম একদিন সাদা যুগ দেখে। কিরে ভাই, কি থাপাস করে পড়লো না? কোচি প্রদীপ ভাই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে যুক্ত থাকার জন্য। লাইজু আহমেদ যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আবিদা সুলতানা যুক্ত আছেন, আরও দেখতে পাচ্ছি যুক্ত আছেন মৌসুমী খান, তিনি লিখছেন যে আমি চট্টগ্রাম থেকে যুক্ত আছি। শ্রীমঙ্গল থেকে যুক্ত আছেন
কি হয়েছে তোমার? ইব্রাহিম যুক্ত আছেন দেখতে পাচ্ছি, যুক্ত আছেন শান্তা, যুক্ত আছেন ফারজানা বৃষ্টি। তিনি বলছেন আসসালামু আলাইকুম, এটা কোথায়? আহ, আজ কি গল্প হবে না আজকে লাইভ শেষ পর্যায়ে আপনাদের কমেন্টগুলো পড়তেছি। যারা মিস করেছেন তারা প্রথম থেকে লাইভটি দেখবেন। জাহিদুল ইসলাম জীবন বলছেন আবার চলে আসলাম। আমাদের শ্রীমঙ্গলে ওই জায়গায় একদিন আসেন, ছোট জিনের মাথা দেখা গেছিল, অনেক ভয়াবহ জায়গা ছিল। ইনশাল্লাহ ট্রাই করব। যে লাইভে জিন ধরা পড়ছে সেই লাইভে অবশ্যই চেষ্টা করব যে যুক্ত আপনার আবারও লাইভ করতে। ফারজানা বিস্তি আবারও লিখেছেন চিটাগাং থেকে যুক্ত আছেন, ওকে থ্যাংক ইউ। রুমি যুক্ত আছেন দেখতে পাচ্ছি, নাহিদা চৌধুরী যুক্ত আছেন, আপনারা অনেকেই যুক্ত আছেন। তারপর সাব্বির হুসাইন যুক্ত আছেন, শিউলি যুক্ত আছেন নোয়াখালী থেকে, জাহিদ হাসান যুক্ত আছেন, মোহাম্মদ কৌশিক যুক্ত আছেন, যুক্ত আছেন দেখতে পাচ্ছি হিরো আলম পং পং। I'm really sorry. বাইরে ভাই, আচ্ছা যাই হোক, হিরো আলম পং পং ভাই, আপনার নামটা হচ্ছে অদ্ভুত। তো যাই হোক, এরপরও কে তুমি কি আমাকে, তুমি ওইখানে গিয়ে হাসতেছ? আচ্ছা যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। জাহিদ হাসান লিখেছেন কি হয়েছে ভাই হাসেন কেন? না আপনাদের কমেন্ট পড়তেছি। তো একজনের নাম ছিল হিরো আলম পং পং, তো অদ্ভুত একটি নাম, সেটা দেখে হিরো আলমের সেকেন্ড ভার্সন। ভাই জানি না ভাই, কি বৃষ্টি আসছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই এরকম একটা সিচুয়েশনে ভাই কি, যাই হোক আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে যুক্ত আছেন, মেহেদি হাসান যুক্ত আছেন, তারপর শাহিন মোল্লা যুক্ত আছেন দেখতে পাচ্ছি, রাব্বি ইসলাম যুক্ত আছেন, যাই হোক তোমার হচ্ছে মিতাকে পেয়েছি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। তরিকুল ইসলাম খান শুভ বলছে ভাইয়া আমি ঢাকা থেকে দেখছি, ওকে ভালোবাসা অবিরাম আপনাদের সকলের প্রতি। জাহিদ হাসান আবার বলছেন যে হিরো আলম পম পম ভাই কই গেল? আমি হচ্ছে ওল্ড যে কমেন্টগুলো আছে এবং নিউ কমেন্ট দুটার সমন্বয় পড়তেছি। মিনাল ফেরদৌসি বলছেন ভাইয়া আপনার উপরে কি আছর করলো, হাসছেন যে? ভাই হাসার কারণ যদিও এটা আসলে এই সিচুয়েশনে হাসা ঠিক না। তো আমাদের এই লাইভের একজন ভিউয়ার্স, ওনার নাম হচ্ছে হিরো আলম পং পং।
তো এই নামটা দেখে অ্যাকচুয়ালি হঠাৎ করে এই টাইপের নাম তো, সো যাই হোক, একটু 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 বিনোদন। আসাদুজ্জামান দুলাল, তিনি অনেকদিন পর যুক্ত হয়েছেন, ভালোবাসা অবিরাম, মাসুম সরকার সৌদি থেকে দেখছেন। তারপর ইকবাল যুক্ত আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকে যুক্ত আছেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 11টা 59 মিনিটে, আগামীকাল ফ্রাইডে। সো আপনারা লাইভটা মিস করবেন না। আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব লোকেশন কোথায় এবং সেখানে কেন আমরা লাইভ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।